আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন মিনি ভয়েস ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকের এই মিনি ভয়েস ব্লগ ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে দারুণ কিছু অপেক্ষা করতেছে। কারণ আমি চলে যেতেছি একটি মেলাতে, আর এই মেলার মধ্যে যাবতীয় সব জিনিসপত্র আমার এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তার আগে আপনারা এই ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের পানিশ্বর বাজারের রাতের ওয়েদারটা কত সুন্দর, একটি মনোরম পরিবেশে আবদ্ধ। আসলে গ্রাম বাংলার এরকম পরিবেশ এবং স্মৃতিস্বরূপ দৃশ্যগুলো দেখলে নিজের গ্রাম ছেড়ে বাইরে কোথাও যেতে ইচ্ছে হয়। নিজের গ্রাম ছাড়ার অনুভূতি এবং স্মৃতিগুলো তাদেরই মনে পড়বে যারা প্রবাসের জীবন কাটাইতেছে। আমি প্রবাসে থাকা ভাইদেরকে বলতেছি, যদি নিজের গ্রামকে ভালোবাসেন এবং মিস করেন, অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিন। যাই হোক এভরিওয়ান ভিউয়ার্স, বলতে বলতে চলে আসলাম আমরা একটি মেলার মধ্যে। আর এই মেলাটা কোথায় এবং কয়দিন ধরে চলতেছে এবং কতদিন এই মেলাটা থাকবে, সবকিছু ডিটেলস থাকছে আজকের এই মিনি ভয়েস ব্লগ ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসুন। গ্রামের সৌন্দর্যের অন্যতম মাধ্যম হচ্ছে এই মেলাগুলো, যে মেলাগুলো কিনা শীতের মৌসুমের আভাসে চলে আসে গ্রামের মধ্যে। এই মেলাগুলো তারাই মিস করতেছেন যারা কিনা গ্রামের বাইরে আছেন এবং দেশের বাইরে আছে। এই মেলাগুলো যদি আপনিও মিস করেন, তাহলে উদ্দেশ্যমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনার এই কমেন্টের মধ্যে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিই। এইদিকে আপনাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিতে গিয়ে এইদিকে আমি মেলার লোকেশন এবং ফুল ডিটেলস দিতে ভুলে গেছি। আর আজকের এই মেলাতে এসে দেখা হয়ে গেল টিকটক সেলিব্রিটি সীমান্ত মামার সাথে। আর এই মেলাটির লোকেশন হচ্ছে আশুগঞ্জ উপজেলা বৈগড় গ্রামে। চকবাজারের পশ্চিম দিকে কিছুটা পথ হাঁটলেই পেয়ে যাবেন ঐতিহ্যবাহী বৈগড়ের এই মেলাটি 3 দিন ব্যাপী হয়ে থাকে। আজকে মেলার দ্বিতীয় দিন আমি আসলাম, প্রথম দিন আমি আসতে পারি নাই, কারণ এত সুন্দর একটি মেলা যে এখানে বসে আমি আগে জানতামই না। আমাদের এলাকার পাশের এলাকাতে এত সুন্দর একটি মেলা বসে সেটা আমি জানতাম। এই মেলার একটি ভিডিও দেখে এবং বৈগড়ের একটি ছোট ভাইয়ের ইনভাইটের মাধ্যমে চলে আসলাম এই মেলা। আর আজকে আমার সাথে আছেন আমার এলাকার একটা ছোট ভাই এবং আমার ভাতিজা, তাদেরকে সাথে করে নিয়ে এই মেলাটি ঘুরে দেখার জন্য চলে আসলাম। তারপর ভাবলাম আমি একা দেখে চলে যাব, আপনারাও দেখেন আমার সাথে ভিডিওর মাধ্যমে। এই মেলা জিনিসপত্র দেখে আমার মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতিগুলো। ছোটবেলা যখন আব্বা বা ভাইয়ের সাথে আমি এই মেলাতে আসতাম, আমাকে নিয়ে আসতো ঘুরের জন্য, তখন এই খেলনার জিনিসপত্রের দিকে তাকিয়ে থাকতাম আর বলতাম আর বাইনা করতাম যে আমাকে এটা কিনে দেও, ওটা কিনে দেও। আজ এই মেলাতে এসে মনে পড়তেছে আমার এই সেই ছোটবেলার স্মৃতির কথা। আর একটা কথা বেশি মনে পড়তেছে, আপনাদের মনে পড়ে কিনা জানি না, আর আপনারা হয়তো এরকম করছেন কিনা জানি না, তবে আমি ছোটবেলায় এগুলো করছি তাই আমার এখনো মনে আছে। ছোটবেলা যখন গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী মেলাগুলো বসতো, তার ঠিক 1 মাস আগের থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখতাম। আব্বা আম্মা ভাইয়ের কাছ থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে রাখতাম, যে এই মেলা আসলে খেলনার জিনিসপত্র কিনবো। আসলে সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, সেই ছোটবেলা শৈশবের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে এই মেলা। যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমি আমার এই ছোট্ট জীবনের জীবন কাহিনী আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের সাথে কতটুকু মিলে গেছে তো আমি জানি না। যদি আপনাদের জীবন কাহিনীর মধ্যে আমার কথাগুলো মিলে যায়, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এই মেলাতে ঘুরে আসতে চান, আর মাত্র একদিন বাকি আছে, তো আমার এই ভিডিওর মধ্যে লোকেশন দেওয়া আছে, ওই লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন মেলাতে। আরেকটা কথা আপনাদের মাঝে শেয়ার করি, যারা চাকরি বা নিজের কর্মস্থলে ব্যস্ত আছেন, তো সেটা তো আছে, তার মধ্য দিয়ে কিছুটা সময় নিজেকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে নিজেকে ফিরে পেতে এবং মানসিক প্রশান্তি পেতে কিছুটা হলেও তৃপ্তি পাই। যাই হোক এভরিওয়ান ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম, নিজের জীবন কাহিনী নিয়ে শেয়ার করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই মিনি ভয়েস ব্লগ ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখেন।